ইসকন তো এভাবে এই যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই যে মোমিনুল হক সহকারে অনেকেই জেলে গেছে, কিন্তু আমরা কোনোদিন কোনো আইনজীবী কোনো দলীয় নেতাকর্মী আমরা কোর্টের আদেশের পথে বাধা সৃষ্টি করিনি। কিন্তু বাংলাদেশে যে ইসকন আছে এদেরকে নিষিদ্ধ করার জন্য এই সরকার আপ্রাণ চেষ্টা করছে। আসসালামাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। ইসকন তো এভাবে এই যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই যে মোমিনুল হক সহকারে অনেকেই জেলে গেছে, কিন্তু আমরা কোনোদিন কোনো আইনজীবী কোনো দলীয় নেতাকর্মী আমরা কোর্টের আদেশের পথে বাধা সৃষ্টি করিনি। কিন্তু ইসকনরা সরাসরি কোর্টের আদেশে হস্তক্ষেপ করছে এবং আমাদের একজন লান্ডেড ব্রাদারকে হত্যা করছে। যে ইসকন নিষিদ্ধ এখন এটা একটা সময়ের দাবি, কারণ তারা তো গতকালকে যে আমাদের পরশুদিন আমাদের যে লান্ডেড ব্রাদারকে হত্যা করা হয়েছে, তারা প্রথমে আদালত অবমাননা করে চিন্ময় দাসের গায়ে আটকে দিয়েছে। এরপর ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বিবৃতি দিল যে চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হোক, তখন তারা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে আমাদের এই আইনজীবীকে হত্যা করে। অর্থাৎ ইসকনরা এখন ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা আসে সবগুলো বাস্তবায়নে কাজ করতেছে। হিন্দুদের জন্য মন্দির আছে, তাদের গুরুকুল আছে, তারা শিক্ষা নেবে গুরুকুল থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে। এই ইসকন এই যে সংস্থাটা আছে এটা অলরেডি 10টা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশেও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত। যেহেতু 10টা রাষ্ট্র অলরেডি এটা নিষিদ্ধ করে ফেলছে, নিষিদ্ধ করে তারা সফল হচ্ছে। চীনে এটা নিষিদ্ধ আছে, সিঙ্গাপুরে নিষিদ্ধ আছে, মালয়েশিয়াতে নিষিদ্ধ আছে, ইন্দোনেশিয়া নিষিদ্ধ আছে, সৌদি আরবে নিষিদ্ধ আছে, আফগানিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এবং তুর্কমেনিস্তানে নিষিদ্ধ আছে এবং সোভিয়েত রাশিয়া এবং বর্তমান যে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান রাশিয়া, তারাও এটাকে নিষিদ্ধ করে রাখছিল। বর্তমানে তারা সেখানে এটা চালানোর চেষ্টা করতেছে। এবং কানাডাতে আপনারা জানেন যে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেগুলোতে ইসকন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তারা ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা ছিল সেগুলো বাস্তবায়ন করার। ইন্ডিয়া যে অযাচিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে তারা উনার জামিন চায়, উনাদের ইন্ডিয়াতে 3 জন মুসলমান মসজিদ রক্ষাকে হত্যা হলো, সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই। স্বর্ণা দাসকে বর্ডার হত্যা করা হলো, সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই। বাংলাদেশের নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফাটিয়ে দিল, গয়েশ্বরচন্দ্র রায়কে জেলে নিল, আমাদের নিতাই কুমার রায় লার্নেড সিনিয়র উনাদেরকে জেলে নিল, তখন তাদের কোনো বিবৃতি নেই। কিন্তু ইসকনের ব্যাপারে উনাদের একমাত্র ইন্টারেস্ট হওয়ার কারণ হলো তারা তাদের প্রত্যেকটা প্রোপাগান্ডা ইসকনকে দিয়ে, অর্থায়ন দিয়ে, অস্ত্র দিয়ে, বুদ্ধি দিয়ে সহায়তা করে বাংলাদেশটাকে অস্থির করে যাচ্ছে। তারা চাচ্ছে এই দেশে যদি আপনার এই যে হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে, এদেশে যদি দাঙ্গা লাগাতে পারে, তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে। কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদকে দাঙ্গা লাগিয়ে দখল করা, তাদের অতীত ইতিহাস হচ্ছে সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে। এখন তারা ইসকনের মাধ্যমে, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে, তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে। আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিপ্ত হয়ে যাবে তখন তাদের দখল করে নেওয়াটা খুব সহজ হয়ে যাবে। 3টা মামলা হয়েছে, যে তারা বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি 3টা মামলা হয়েছে। একটা মামলা 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকটা মামলা 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যায়ক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং মোট 30 জন আর 3 জন, টোটাল 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই আদালত আজকে যে সমাধান দিল যে ইসকন নিষিদ্ধের ব্যাপারে যদি রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ, কালকে আপনারা দেখছেন যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম ওনারা 2 জনে কিন্তু ইসকন নিষিদ্ধের ব্যাপারে চট্টগ্রামে কথা বলছে এবং তারা আসার ব্যাপারেও তাদের গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু জড়িত এখন এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ ইসকনের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের রাষ্ট্রটাকে অস্থির করে রাখা। এখন আমিও যেভাবে কথা বলতেছি বিকাল পর্যন্ত আমিও নিরাপদ থাকবো কিনা এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে। এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব ওনারা আমার বন্ধু, আমার ভাই, আমাদের ধর্মের বিরোধী হতে পারে কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি। কিন্তু ইসকনের মাধ্যমে ইন্ডিয়া তার প্রোপাগান্ডা বাস্তবায়ন করতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে আবেগ এবং উদ্বেগ এবং চিন্তার বিষয়। কারণ ইসকন ছাড়াও তো তাদের গুরুকুল আছে, তারা সেখানে শিক্ষা নেবে, মন্দির আছে, তারা সেখানে প্রার্থনা দেবে। ইসকনের এখানে তাদের কোর্ট অবমাননা থেকে শুরু করে আইনজীবী হত্যার মাধ্যমে তারা অলরেডি আমরা গত 5-7 বছর থেকে তাদের এটা নিয়ে খুব সন্দেহ প্রকাশ করছিলাম যে তারা একটা কিছু করতে পারে। এখন তারা রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তারা তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করি, এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে। যেহেতু বাক স্বাধীনতা আছে, তাহলে বাক স্বাধীনতা নিয়ে একটু কথা বলি। বাংলাদেশে যে ইসকন আছে এদেরকে নিষিদ্ধ করার জন্য এই সরকার আপ্রাণ চেষ্টা করছে। কেননা বর্তমান যে সরকার আছে, উপদেষ্টা সরকার, এদের সবচেয়ে বড় বিপদের নাম হলো ইসকন। কেননা এরা হলো একটা সংখ্যালঘু সংগঠন এবং পুরো বিশ্বে এদের বিচরণ। এদের বাংলাদেশে যদি কোনো বড় ধরনের ক্ষতি করা হয় তাহলে পুরো বিশ্ব কেঁপে যাবে। এবং
এরা বিশ্বের বুকে একটা পাওয়ারফুল সংগঠন। এটা শুধুমাত্র ছাত্রলীগ সংগঠন নয় যে বাংলাদেশে একটা আছে গুটি কয়েকজন বা বাংলাদেশের একটা দলের সংগঠন যে নিষিদ্ধ করলেই পার হয়ে যাবে। ইসকনকে যদি দমন না করা যায় তাহলে এ সরকার তার ভিত্তি নড়বড়ে বা যে কোনো সময় হটিয়ে যাওয়ার যে ভয় এটা তার ভেতরে আসে। কয়েকটি ইস্যুস দেখাচ্ছি। কারণ ইসকন চট্টগ্রামের লালদিঘিতে যে সমাবেশ করেছিল সেই সমাবেশে লক্ষ লক্ষ মানুষের আয়োজন হয়েছিল বা লক্ষ লক্ষ মানুষ সেখানে জমা হয়েছিল এবং তারা ঢাকা অভিমুখে লং মার্চের কথা বলেছিলেন বা ভাষণে বলেছিলেন যে ঢাকা অভিমুখে তারা লং মার্চ করবেন। এবং এর পরপরই দেখেন ওরা আপনার কি করলো, যে রাষ্ট্রদ্রোহী তার মামলা দিল, তাই সেটা হয়ে গেল। তারপর রাষ্ট্রদ্রোহী এরপরে দেখেন এই সরকারের মূল ব্র্যান্ড যারা, তারা হলো পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস আর হলো মাহমুদুর রহমান। এরা ওদেরকে হয়তো বা পরামর্শ দিয়েছে যে ইসকনকে নিয়ে বেশি মাতামাতিও করা যাবে না, আবার ইসকনকে বেশি সুযোগ দিলে এরা যদি সরকার পতনের কোনো ডাক দিয়ে ফেলে তাহলে এদেরকে প্রতিহত করাও যাবে না, কারণ বিশ্বে তখন একটা ব্যাপক চাপ চলে আসবে। এই চাপ থেকে পরিত্রাণ পাওয়ার বা বের হওয়ার কোনো চান্স আর থাকবে না। এবং ভারত যদি এটা নিয়ে প্রমোট করে বা এটাকে বিভিন্ন মহলকে বোঝায় তাহলে আমরা বিশ্বের জনপ্রিয়তা বা বিশ্ব যেসব দেশগুলো আমাদের সাপোর্ট করছে এই দেশগুলো আর সাপোর্ট করবে না। ইতিমধ্যে বিশ্বের বড় বড় যে সংস্থা দেশগুলো আছে তারা এই সংখ্যালঘুদের বিষয়টা নিয়ে সরকারের পরে ক্ষুব্ধ, রাগান্বিত। যেমন আমেরিকা রাগান্বিত, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ভলকার তুর্ক এ বিষয়টা নিয়ে রাগান্বিত, অস্ট্রেলিয়া একই অবস্থা। এখন এই জন্য এদেরকে নিষিদ্ধ করার একটা ন্যারেটিভ তৈরি করতে হবে। তাই ন্যারেটিভটা কীভাবে তৈরি করা যায়, ওই যে হাজারি গলিতে ওসমানের ইস্যুটাকে নিয়ে এর একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে বা করেছে। কারণ ওসমান নিজে থেকে লিখিত দিয়েছে, যখন লিখিত দিয়েছে তখন ওটা সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে পরে আবার কী করছে, এরাই আবার মনে হয় যে বলছে যে দেখেন আমি এই দেশের 95-90% মুসলমান, ওরা আমাকে দিয়ে এইভাবে লিখাই নিয়েছে, আমি ফেসবুকে পোস্ট করেছি তার জন্য আমাকে এভাবে করেছে, এতে আমাদের মান সম্মান থাকে বলে এরাই যে পরবর্তীতে কী করছে, ওদের হয়তো বা আক্রমণ করছে। এদের আক্রমণের ইস্যুটাকে ন্যারেটিভ করে ওরা পরবর্তীতে যে পুলিশ যে ওখানে মানে তাদের উপর আক্রমণ চালিয়েছে বা তাদেরকে প্রতিহত করা বা এই বিষয়টা যে ওসমানকে তারা আটক রেখেছে তাদেরকে তোমার পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। তা হৃদয় পাল এর ক্ষেত্রেতে এই হিন্দুরা কিছু করিনি। এবং হিন্দুরা আগবড়ায় বাংলাদেশের ইতিহাসে কোনো দিন কোনো সহিংসতায় প্রথমে গিয়েছে এরকম কোনো ইতিহাস আমার জানা নেই। আপনাদের জানা থাকলে বলবেন প্লিজ। এবং ইসকনকে আপনার মাহমুদুর রহমান সহ পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস জঙ্গি সংগঠন বলে। তা বিশ্বের যে জঙ্গি সংগঠনের একটা তালিকা আছে, তার 100 জন বা জঙ্গি সংগঠনের তালিকার কোনো জায়গায় কি ইসকনের নাম আছে? এখন আমার প্রশ্ন হলো, এরা এই বিষয়টাকে ইস্যু করে ওরা মূলত হিন্দুদের দমন করে, হিন্দুদের একটা বড় সাপোর্ট আওয়ামী লীগের আছে। এখন কথা হলো এই ইসকন বা হিন্দুদের উপর ভর করে আওয়ামী লীগ ফেরত আসতে পারে, এই ভয়েই ওরা ইসকনকে বিভিন্ন ন্যারেটিভ দেখে বাংলাদেশে একটা নিষিদ্ধ সংগঠনে পরিণত করে ও বাংলাদেশের দমন পীড়ন নির্যাতনটা চালিয়ে যেতে চায়। এই জন্য বর্তমান যে উপদেষ্টা সরকার আছে এরাও কোনো এদের পক্ষে স্টেপ বা বিপক্ষে স্টেপ নিচ্ছে না। কেননা যে 8টা দফা দিয়েছে সে 8টা দফা আমি পড়েছি, একটা ভিডিও বানিয়েছিলাম। এই 8 দফা মেনে নেওয়া ইজি ব্যাপার, বা এই 8 দফার যে দফাগুলো মেনে নেওয়া যায় সেগুলো মেনে নিয়ে বাকিগুলো তাদেরকে বুঝিয়ে দিলেই তো সমস্যা চুকে যায়। কিন্তু এইটা আজ পর্যন্ত এই উপদেষ্টা সরকার করতে পারেনি। তার মানে ওরা এই ইসকনের বিষয়টা বা সংখ্যালঘুদের বিষয়টাকে ন্যারেটিভ করে এই যে আওয়ামী লীগের একটা বড় সাপোর্টার এদেরকে কি করতে চায়, এদেশ থেকে বিতাড়িত করতে চায়। কিন্তু কথা হলো এটা গোদের উপর বিস্ফোরণ হয়ে যাবে। এখনও যদি এটা নিয়ে মাতামাতি বন্ধ না করেন বা এদের সমস্যার সমাধান না করেন তাহলে দেখবেন এটা বর্তমান সরকারের জন্য গোদের উপর বিস্ফোরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। আপডেট ভিডিও পেতে চ্যানেল 9 মিনিটে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।